নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকেও আমি রোজকার মতনই কিছু নিত্য নতুন টিপস নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমরা ঘরের গৃহিণীরা নানান রকম জিনিস আমরা ঘরে তৈরি করতে কিন্তু ভালোবাসি, আর সেই রকমই কিছু জিনিস যদি আমরা ঘরে তৈরি করে ফেলি, আমাদের সংসারের অনেক অনেক টাকা কিন্তু সাশ্রয় হয়। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা শার্ট নিয়েছি। সেই শার্টটা একদমই পুরনো হয়ে গেছে, কিন্তু কালারটা বেশ ভালো রয়েছে, শুধু কলারের জায়গাটা কিন্তু খারাপ হয়ে গেছে, এটা আর পরার মতন নেই। তো এই ধরনের শার্ট যদি আপনাদের ঘরে থাকে না, আপনারা কিন্তু এই ধরনের জিনিসগুলো সহজেই তৈরি করে ফেলতে পারবেন। দেখুন, আমি এখানে একটা শার্ট নিয়েছি। যদি এইরকম পুরনো না হয়, আপনারা নতুন শার্টও অনেক সময় দেখা যায় যে ছোট হয়ে গেছে, সেই ধরনের শার্টও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এই শার্টটা কিন্তু একদমই শক্ত, কাপড়টা কিন্তু ভীষণই ভালো রয়েছে। তো এখানে আমি বোতামগুলো লাগিয়ে নিলাম। এবার কি করছি দেখুন, এখানে আমি একটা বড় দেখে থালা নিলাম। যদি এই থালার সাইজটা আরো বেশি বড় হতো, আপনাদের কাছে যদি এর থেকেও বড় কোনো কিছু থাকে, অবশ্যই সেটা দিয়ে আপনারা মাপ নেবেন। আমি এখানে শুধুমাত্র একটা গোল মাপ করার জন্যই থালাটাকে বসিয়ে নিয়েছি। এবার এখান দিয়ে একটা দাগ টেনে নিয়েছি। এবার আমি কাঁচি দিয়ে গোলভাবে এই শার্টটাকে কেটে নিচ্ছি। কেটে এবার আমি কি করব সেটাই দেখুন। যদি এর সাইজটা বড় হয়, জিনিসটাও কিন্তু বেশ একটু বড় হবে, কিন্তু আমার কাছে এর থেকে বড় কোনো কিছু ছিল না বলে আমি এই থালাটা নিয়ে আমি বসিয়ে মাপটা নিয়েছি। দেখুন, আমি এখানে এটাকে বেশ সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি। কত সহজেই শুধুমাত্র একটা ফেলে দেওয়া জামা দিয়ে আমরা কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সংসারে। বন্ধুরা, আমরা এই ধরনের জিনিস কিন্তু বাইরের থেকে কিনতে গেলে অনেকগুলো টাকাই খরচ হয়, আর এই একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অসাধারণ জিনিস তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এটা কাটা হয়ে গেল। এবার এটাকে আমি উল্টো করে নিচ্ছি, দুটোকেই আমি উল্টো করে নিয়ে এবার আমি সেলাই করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি সেলাই মেশিন থাকে তাহলে তো একদমই কোনো ঝামেলাই নেই, আপনারা পুরো এইভাবে গোল করে সেলাইটা করে নেবেন। কিন্তু বন্ধুরা, আমার এখন সেলাই মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, তাই আমি যে কোনো কাজ, এই ধরনের কাজগুলো আমি হাতেই করে নিচ্ছি। তো আমি হাতে করলে একটু সময়টা বেশি লাগবে, আর মেশিনে করলে তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আপনাদের কাছে, যাদের কাছে মেশিন নেই, তারা কিন্তু হাতেও এই জিনিসটাকে তৈরি করে ফেলতে পারবেন। দেখুন, আমি সেলাইটা বেশ ভালো করে করছি। হাতে করলেও কিন্তু বেশ শক্ত করে সেলাইটা করে নিলে কিন্তু বেশ ভালো। এবার চারদিকে সেলাই হয়ে গেছে, এবার বোতামটা খুলে আমি এটাকে সোজা করে নিলাম। এবার দেখুন বন্ধুরা, একটা গোল, একটা খুব সুন্দর কিন্তু জিনিস কভার তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমরা অনেক সময় এই বর্ষাকালে আমরা এই চাদর রাখি সব সময়, যে আমরা গায়ে দেওয়ার জন্য, কিন্তু এই চাদরটা আমরা খাটের উপরে রাখি, আর সেটা কিন্তু দেখতেও বেশি ভালো লাগে না। তো আমি এই চাদরটা এইরকম একটা কভারের মধ্যে রেখে দিলাম। রেখে যদি আমি এটাকে খাটের মধ্যে রাখি, দেখুন দেখতে বেশ সুন্দর মনে হচ্ছে, একদম গোল্ড কুশান একটা লাগছে। আর এখানে চাদরটার তুলনায় এই কভারটা একটু ছোট হয়ে গেছে বলে আমার ঢোকাতে একটু অসুবিধা হচ্ছিল। যদি এই কভারটা আরেকটু বড় করা হয় তাহলে কিন্তু আরো অনেক বেশি ভালো হবে। দেখুন, এই কুশনটা যদি আমরা সোফার মধ্যে অথবা খাটের মধ্যে এইভাবে রাখি, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, আর বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে চাদর রয়েছে। বন্ধুরা, যদি এই আইডিয়াটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বাড়িতেও এটাকে তৈরি করবেন। দেখুন বন্ধুরা, এবার শার্টটা নিয়ে নিয়েছি। এবার আমি যে হাতের নিচের দিকটা কিছুটা কেটে নিলাম, এবার উপরের দিক থেকে এইভাবে কেটে নিলাম। এবার একই সমান করে দুটো হাতেরই কিন্তু আমি কেটে নেব। নিচের দিক থেকে এইরকম ভাবে কেটে নিচ্ছি, কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর উপর দিক থেকে কেটে নেব। দেখুন, উপর দিক থেকেও এই দুটো সাইজ যেন একদম সমান হয়, এইভাবে আমি কেটে নিলাম। এবার যে সেলাইয়ের দিক থেকে আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি, সেলাইটা যেখানে থাকে ঠিক সেই জায়গা দিয়ে আমি কেটে দেব। আর এই যে সেলাইয়ের যে জায়গাটা একটু মোটা জায়গা থাকে না, সেই জায়গাটাও কিন্তু আমি পুরোটাই কেটে নিচ্ছি। আর কিন্তু এই স্ট্রিপটাকে কিন্তু আমি ফেলবো না, এটা কিন্তু আমার অনেক কাজে লাগবে। আপনারা দেখতে পারবেন এটা আমার কি কাজে লাগছে। দুটো হাতের থেকেই কিন্তু আমি এইভাবে কেটে নেব। দুটো স্ট্রিপ বেরিয়ে গেল, আর দুটো এইরকম কাপড় বেরিয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি এবার কি করছি, এই দুটো কাপড় নিয়ে এবার আমি প্রথমে একটা কাপড় নেব,
দেখুন আমি এটা একদম কিন্তু সমান সাইজের হয়েছে, দুটো যেন সমান সাইজের হয়। আর এখানে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে আমি স্ট্রিপটাকে ঠিক মতন জায়গা মতন লাগাতে পারি, সবকটা জায়গায় একভাবে যেন আমি লাগাতে পারি, সেই জন্য আমি একটা পেন দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার বন্ধুরা আপনাদের কাছে আবারও বলে দিচ্ছি, যদি আমি সেলাই মেশিন দিয়ে করি সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আর কিন্তু একটু হাত দিয়ে করতে গেলে একটু সময়টা বেশি লাগবে। এবার উপরের দিকটাকে একটু ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি, কিছুটা সেলাই করব, আর এর মধ্যেই ওই স্ট্রিপের একটা কোণা কিন্তু এবার লাগিয়ে দেব, কিছুটা করব করে এবার দেখুন স্ট্রিপটাকে এবার এর সঙ্গে ভালো করে আটকে দিচ্ছি। যখন এই স্ট্রিপটাকে লাগাবেন সেটা যেন খুব বেশি শক্ত হয়, না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। খুব ভালো করে এটাকে সেলাই করে নেবেন। আবার ফোল্ড করে ভালো করে সেলাই করছি, আবার কিছুটা জায়গা পরে আবার ওই স্ট্রিপটাকে লাগিয়ে নেব। আমি যেখানে দাগটা দিয়েছিলাম ঠিক সেই জায়গাতে আমি স্ট্রিপটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে আমি ফোল্ড করে নিলাম, স্ট্রিপটাকে লাগিয়ে নিলাম। ঠিক এইভাবেই আবার আরেকটা কাপড়ের মধ্যেও কিন্তু এইভাবেই আমি লাগিয়ে নেব, উপরের দিকটাকে ফোল্ড করে নেব, ফোল্ড করে এইভাবে স্ট্রিপটাকে লাগিয়ে দেব। এটা যদি আমি মেশিনে করি এর কিন্তু একদমই সময় লাগবে না, কষ্টটাও কিন্তু কম, শুধুমাত্র হাতে করতে গেলে সামান্য একটু টাইম বেশি লাগবে। কিন্তু বন্ধুরা আমাদের অনেকের কাছেই সেলাই মেশিন থাকে না, তাই বলে কি আমরা এই ধরনের ঘরের জিনিসগুলো তৈরি করতে পারবো না? আমরা হাতে তো এই ধরনের জিনিস তৈরি করেই ফেলতে পারি, তাই না? দেখুন আমি এটাকে ভালো মতন সেলাই হয়ে গেছে। এবার ঠিক এইভাবেই আমি আর একটা কাপড়েও কিন্তু ঠিক এইরকম ভাবে সেলাই করে নেব। দুটো কাপড়ই আমার ভালো মতন সেলাই হয়ে গেছে, এবার দুটোকেই আমি উল্টো করে নিচ্ছি, যেই দিকে সেলাইটা রয়েছে সেই দিকটাকে বাইরের দিকে করে নিচ্ছি। বাইরের দিকে করে এবার তিন দিকটা আমি সেলাই করে নেব, যেই দিকটায় আমি সেলাই করেছি সেটা বাদ দিয়ে তিন দিক ভালো করে সেলাই করে নেব, একদম শক্ত করে সেলাই করে নেব। বন্ধুরা কিছুটা তো আপনারা বুঝতেই পারছেন এটা কি তৈরি হলো। দেখুন এটা একদম ভালো করে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু হাতেও তৈরি হয়ে যাবে, শুধুমাত্র মেশিন ছাড়াও কিন্তু আমরা হাতে এই ধরনের জিনিস তৈরি করেই নিতে পারি। অবশ্যই মেশিনে করলে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর হয়তো আর একটু সেলাইটা কিছুটা শক্তও হবে, কিন্তু হাতেও কিন্তু আমরা বেশ ভালো মতন সেলাই করলে এটা কিন্তু অনেক দিন ভালো মতন থাকবে। এবার সেলাই করে নেওয়ার পরে এটাকে সোজা করে নিলাম। দেখুন বন্ধুরা বুঝতেই পারছেন এটা কি হলো। বন্ধুরা আমরা যখন টুকটাক এখানে ওখানে মার্কেট করতে যাব ছোটখাটো জিনিস নেওয়ার জন্য, এই একটা সুন্দর কিন্তু ব্যাগ তৈরি হয়ে গেল। বন্ধুরা এই আইডিয়াটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে করবেন। দেখুন বন্ধুরা এখানে আমি আবার শার্টটা নিয়ে নিয়েছি, এই বুকের দিকটা যেই দিকটাতে পকেট নেই ঠিক সেই দিকটাতে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন নিচের অংশটাকে বাদ দিয়ে দিলাম। এবার ঠিক এই বোতামের সাইড থেকে এইরকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। এখানে খুবই বেশি হাওয়া চলছে তাই জন্য আমি এখানে একটা মোবাইল দিয়ে চাপা দিয়ে নিলাম। এবার ঠিক এই রকম করে সাইজ মতন আমি লম্বা লম্বি করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা এবার আমি এটাকে কি করব, এবার আর একটা স্ট্রিপ, এবার সেলাইয়ের জায়গা থেকে আর একটা স্ট্রিপ আমি কেটে নিচ্ছি। দেখুন সেলাইয়ের দিকে জামাটার যে সাইডে সেলাই ছিল সেখান থেকে আমি এইভাবে কেটে নিলাম। এবার ঠিক ওই রকম ভাবে উপরের দিকটাতে আমি ফোল্ড করে নিলাম আর স্ট্রিপটাকে একদম কোনাকুনি লাগিয়ে দিচ্ছি। আর এই স্ট্রিপটাকে লাগানোর সময় এর আগেও বলেছিলাম খুব শক্ত করে অনেকবার করে সেলাই করে লাগাবেন, তাহলে কিন্তু খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। দেখুন খুব ভালো করে আমি শক্ত করেই সেলাই করে নিচ্ছি। মেশিনে সেলাই করলে সেটা অনেক বেশি ভালো থাকবে, কিন্তু হাতেও কিন্তু আমরা ঠিক সেই রকমই শক্ত সেলাই করে নিতে পারি। দেখুন এই সাইড দিয়ে এরকম করে সেলাই করে এবার পুরোটা ফোল্ড করে আমি উপরটাকে সেলাই করে নিচ্ছি। এবার আর একটা পার্ট আমি নিয়ে নিলাম, পার্টটাকে ঠিক এইভাবে ফোল্ড করে সাইডটাকে আটকে নিলাম, করে এবার এটার উপর দিকটাকে ঠিক এইরকম ভাবে
সেলাই করে নিচ্ছি। দেখুন কিরকম ভাবে সেলাই করছি, জিনিসটাকে দেখলেই ঠিক বুঝতে পারবেন আমি কিরকম করে সেলাই করে দিয়ে যাচ্ছি। উপরের দিকটাকেও আবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি, ঠিক ওই দিকের কোণাতে আবার স্ট্রিপটাকে কিন্তু আমি লাগাবো, একদম শেষের কোণাতে লাগাবো। দেখুন এই জায়গাটায় হয়ে গেছে, আবার এই দিকে সাইডের কোণাটাতে স্ট্রিপটাকে খুব ভালো করে টাইট করে লাগাচ্ছি। যত টাইট করে লাগালে কিন্তু এটা খুলে যাওয়ার, ছিঁড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। দেখুন টাইট করে আমি আটকে নিয়েছি। এবার এটাকে কি করছি দেখুন, এবার এটাকে এইভাবে রেখে 3 দিক আমি সেলাই করে দেব। শুধু সেলাইয়ের জায়গাটা খোলা থাকবে, বাকি 3 দিক এইভাবে সেলাই করে দিচ্ছি। বাকি 3 দিক সেলাই করে আমি দেখাচ্ছি। দেখুন বাকি 3 দিক আমার সেলাই হয়ে গেল। এবার ভালো করে গিঁট বেঁধে দিচ্ছি যাতে না খুলে যায়। এবার এটাকে সোজা করে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা কি সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। বন্ধুরা এটা একটা মোবাইল কভার হয়ে গেল। বন্ধুরা অনেক সময় আমরা ছোটখাটো দোকানে যাওয়ার সময় হয়তো কোনো বড় ব্যাগ নেই না, কিন্তু মোবাইলটা রাখার জন্য এরকম একটা সুন্দর জিনিস হয়ে গেল। এর মধ্যে ছোটখাটো টাকা পয়সাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন।